নমস্কার। মঙ্গল কন্যা রাশি বা কন্যা লগ্নে অবস্থান করছে পুরো আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বলা যেতে পারে ৪৫ দিন টানা অবস্থান করবে। এই যে ৪৫ দিন মঙ্গল কন্যা রাশিতে বা কন্যা লগ্নে অবস্থান করছে, এর ফলে ১২টি রাশি বা লগ্নের উপর ঠিক কী কী ধরনের এফেক্ট হতে পারে। সবার প্রথমে শুরু করব মেষ রাশি বা লগ্নকে দিয়ে। মেষের ষষ্ঠ ঘর হচ্ছে কন্যা, তো ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করছে এবং এই ষষ্ঠ ঘরে মঙ্গলের উপর কিন্তু দ্বাদশে যে শনি অবস্থান করছে, সেই শনির কিন্তু পূর্ণ দৃষ্টি আছে। তো মঙ্গলের উপর শনির দৃষ্টি, আবার এই দ্বাদশে অবস্থান করা শনির উপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি, মানে শনি মঙ্গল পরস্পরের যে দৃষ্টি এই মেষ রাশি বা লগ্নের জন্য কিন্তু খুব একটা ভালো ভাইবস আনছে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, মঙ্গল কিন্তু তার সপ্তম অষ্টম চতুর্থ তিনটি দৃষ্টি কিন্তু দেবে। মঙ্গল সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে না, মিনের ঘরে, দ্বাদশে তার দৃষ্টি দিচ্ছে ব্যয় ভাবের উপরে। শনি মঙ্গল পরস্পরের সমসপ্তম দৃষ্টি, ৬ এবং ১২ পরস্পর কানেকশন করছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি করছে মেষ লগ্নের উপরে, বলে একদিকে ৬, ১২ আবার একদিকে কিন্তু অষ্টম দৃষ্টি। ফলে এই সময় মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা তার মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেসিভনেস ভাব, তার মধ্যে যে তার যে স্বতন্ত্র মহিমায় তিনি যে প্রকাশ হন বা প্রকাশিত হন, সেই যে অ্যাগ্রেসিভনেসটা তার মধ্যে কিন্তু দেখা যাবে বা বাড়বে। এবার আসবো বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মেষ যেহেতু পঞ্চম ঘর, তাদের সন্তানকে নিয়ে তারা একটা উৎকণ্ঠার মধ্যে থাকবে। এবং যেহেতু অষ্টম দৃষ্টি পড়ছে দ্বাদশে, সপ্তম দৃষ্টি পড়ছে একাদশে, একাদশে শনি মঙ্গলের পারস্পরিক যে দৃষ্টি সেটা কিন্তু ৫-১১, ফলে এখানে কিন্তু সন্তানকে নিয়ে উৎকণ্ঠা থাকবে। কিন্তু দ্বাদশে মঙ্গলের দৃষ্টি পড়ে, তাদের কিন্তু ব্যয় ভাব বা ব্যয় বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে কিন্তু ডিস্টার্ব থাকবে। মিথুনের ক্ষেত্রে যেটা হবে, মিথুনে কিন্তু মেষ কিন্তু মিথুনের একাদশ, তো মঙ্গল যখন তার অষ্টম দৃষ্টি দিয়ে মেষকে দেখবে, সেক্ষেত্রে কিন্তু এই অষ্টম দৃষ্টিটা কোথাও মিথুনের ক্ষেত্রে কিন্তু ভালো একটা ভাইবস আনবে। এবং দশম ঘরে শনি এবং চতুর্থ ঘরে কিন্তু মঙ্গল, এই যে ৪ এবং ১০-এর যে একটা কানেকশন তৈরি হচ্ছে, এটা তাদের কর্মক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স থাকলেও তাদের কিন্তু একটা ভালো পরিবেশ তৈরি করবে। একটা কলময় পরিবেশের মধ্যে দিয়েও তারা একটা ভালো ভাইবস কিন্তু পাবে। এবার আসবো কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। দেখুন, কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে যেটা দেখা যাবে, কর্কট থেকে কিন্তু তৃতীয় হাউস কিন্তু মঙ্গল কন্যায় বসে আছে, থার্ড হাউস, তৃতীয় ঘর। এই তৃতীয় ঘরে মঙ্গল কিন্তু দেখবে তার নবম ঘরকে, এবং মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে তার দশম ঘরকে। ফলে এই দিক থেকে বলা যেতে পারে কর্কটের ক্ষেত্রে মঙ্গলটা কিন্তু মোটামুটি ভালো ভাইবস আনবে। এবার আসবো আমি সিংহ। দেখুন, সিংহের ক্ষেত্রে কিন্তু ২ এবং ৮, সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের যে ট্রানজিট কন্যায় অবস্থান করছে, এর যে সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি দুটো কিন্তু একেবারেই কিন্তু ভালো ফল দেবে না। দৃষ্টি যেটা আছে মঙ্গলের কন্যা থেকে চতুর্থ দৃষ্টি কোথায় পড়ছে, এটা কন্যা, তুলা, বৃষ্টিক, ধনু। এই ধনু কিন্তু আবার এখান থেকে কিন্তু তার পঞ্চম ঘর, অর্থাৎ একটা দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে, একটা দৃষ্টি পড়ছে সপ্তম এবং একটা পড়ছে তার অষ্টম ঘরে। সিংহের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের দুটো অ্যাসপেক্টই কিন্তু খারাপ, একটা অষ্টম ঘরে পড়ছে সেটা যেমন খারাপ, একটা সপ্তম ঘরে পড়ছে, সপ্তমটা শনির সঙ্গে কানেক্ট করছে, অষ্টমটা শনির সঙ্গে কানেক্ট করছে না। কিন্তু কানেক্ট না করলেও এই যে অষ্টম দৃষ্টি কিন্তু খুব খারাপ রেজাল্ট দেবে সিংহের ক্ষেত্রে। এবং পঞ্চম ঘরে যেটা আছে, সন্তান নিয়ে কিন্তু ডিস্টারবেন্স বা সমস্যা থাকবে। এবার আসবো আমি কন্যা। দেখুন, কন্যায় স্বয়ং বসে আছে মঙ্গল, কন্যা রাশি বা লগ্নে জাতক জাতিকাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস তৈরি হবে। এবং এই জায়গায় বসে কিন্তু মঙ্গল কিন্তু তার সপ্তম দৃষ্টি দিয়ে সপ্তম ঘরকে দেখছে এবং শনি দেখছে স্বয়ং কন্যাকে। ফলে এই সপ্তম এবং অষ্টম কন্যার জন্য কিন্তু মঙ্গল তার ভালো ভাইবস দিচ্ছে না। আর কন্যা থেকে ফোর্থ হাউসে কিন্তু অবস্থান করছে চতুর্থ দৃষ্টি, মানে চতুর্থ দৃষ্টি যেটা দিচ্ছে সেটা কিন্তু বৃহস্পতির ঘরে কিন্তু ভালো ফল দেবে, ভালো ফল বা ভালো ভাইবস আনতে পারে। ল্যান্ড লিটিগেশন বা ল সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু আস্তে আস্তে সলভের দিকে যাবে। এবার আসবে তুলা। এবং তুলার দ্বাদশে অবস্থান করছে মঙ্গল, দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান কখনোই ভালো ভাইবস নিয়ে আসে না। এবং মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটা কিন্তু পড়ছে তুলার সপ্তমে। ফলে একদিকে দ্বাদশে মঙ্গলের স্বয়ং অবস্থান এবং সপ্তমে কিন্তু তার মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে কিন্তু সপ্তম ঘরে। এই মঙ্গলের অষ্টম দৃষ্টি সপ্তম ঘরে পড়ার ফলে এখানে কিন্তু
দাম্পত্য জীবনে কিন্তু কলহ বা একটু কানাবাড়েন তৈরি হবে, একটা কন্টেস্ট ব্যাপার তৈরি হবে। এবং ষষ্ঠ ঘরে শনি বসে আছে, সেই ষষ্ঠ ঘরে শনির সঙ্গে কিন্তু দ্বাদশ ঘরের মঙ্গলের একটা দৃষ্টি কানেকশন আছে, ফলে হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু তুলা রাশি বা লগ্নের লোকরা কিন্তু এই সময় ভুগবেন। তৃতীয় ঘরে পড়ছে চতুর্থ দৃষ্টি, সেটা কিন্তু ভালো কমিউনিকেশনের জায়গাটা কিন্তু তৈরি করবে তাদের। ধারাবাহিক যেটা পড়ছে সেটা কিন্তু অনেকটাই ভালো ভাইবস নিয়ে আসবে। এবার আসবো আমি বৃশ্চিক। দেখুন, বৃশ্চিকের দ্বিতীয় কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি, এটা কিন্তু মঙ্গলের জন্য, মঙ্গল এই ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জন্য কিন্তু ভালো ফল দেবে। তার কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের অধিপতি সে কিন্তু অবস্থান করছে একাদশে, এবং একাদশে অবস্থান করে তার চতুর্থ দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়, তাহলে একাদশ এবং 2 এই যে কানেকশনটা সেটা ভালো। কিন্তু বৃশ্চিক থেকে একাদশে কিন্তু শনির সঙ্গে মঙ্গলের আবার কানেকশন তৈরি হয়েছে। এই বৃশ্চিক থেকে কিন্তু পঞ্চমে এবং ষষ্ঠ ঘরে কিন্তু মঙ্গলের দুটো অ্যাসপেক্ট আছে, একটা সপ্তম একটা অষ্টম। তো এই সপ্তম আর অষ্টম অ্যাসপেক্ট কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে হয়ে যাবে এটা 5 এবং 6। তো বৃশ্চিকের ক্ষেত্রে 5 এবং 6 যে প্লেসমেন্ট হচ্ছে, 6-এর ক্ষেত্রে কি হবে, হেলথ সংক্রান্ত ইস্যুস তৈরি হবে, বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গলের যে কন্যায় অবস্থান। আর পঞ্চম ঘরে যেটা, এখানেও কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাসপেক্ট, যেহেতু পঞ্চমে স্বয়ং শনি বসে আছে এবং সেখানে মঙ্গলের সঙ্গে একটা দৃষ্টি কানেকশন তৈরি হলে সেটা কিন্তু সন্তানের বিষয়ে কিন্তু বেশ সমস্যা তৈরি করবে, সন্তানের চোট আঘাত, সন্তানের ফিজিক্যাল হেলথ নিয়ে কিন্তু ডিস্টারবেন্স তৈরি করবে। এবার আসবে ধনু। দেখুন, ধনুতে কিন্তু চতুর্থ দৃষ্টি আছে, তো চতুর্থ দৃষ্টি ধনু স্বয়ং রাশি বা লগ্নের উপর পড়ছে, ফলে এই সময় এই জাতকও কিন্তু একটা অ্যাগ্রেসিভনেস, একটা টেনশন, একটা উৎকণ্ঠা, যা যা এফেক্ট হয় মঙ্গলের মধ্যে, যে যে নেচারগুলো থাকে সেই নেচারটা দেখা যাবে হঠাৎ করে জাতক বা জাতিকার মধ্যে। এবং মঙ্গল যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে দশম ঘর, মানে তার কর্মক্ষেত্রে কিন্তু ভালো একটা ভাইবস নিয়ে আসবে। এবং ধনু কিন্তু এখন আমরা প্রত্যেকে জানি ধায়া চলছে মঙ্গল রাশি, তাহলে এই শনির উপরে মঙ্গলের একটা দৃষ্টি পড়ছে, তাহলে শনির উপরে মঙ্গলের দৃষ্টি পড়লে মঙ্গল শনির যে কমিউনিকেশন তৈরি হচ্ছে সেই কমিউনিকেশনটাই কিন্তু শনির এফেক্ট যেমন কিছুটা কমে যাবে, মঙ্গলের এফেক্ট কিছুটা কমবে, কিন্তু শনি মঙ্গলের এই কানেকশন খুব একটা ভালো নয়। তাহলে ধনু রাশি বা লগ্নের জন্য কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। এবং ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টম দৃষ্টি যেটা পড়ছে মঙ্গলের, সেটা কিন্তু পড়ছে পঞ্চম ঘরে, পঞ্চম ঘরে যে দৃষ্টি পড়ছে সেটা কিন্তু সেটাও খুব একটা ভালো ফল দেবে না। মকরের কিন্তু দ্বাদশে শনির চতুর্থ দৃষ্টি, এবং মকরের তৃতীয় সপ্তম দৃষ্টি, মকরের চতুর্থে কিন্তু আবার অষ্টম দৃষ্টি। তো এর ফলে কি হবে, এই যে সপ্তম আর অষ্টম দৃষ্টি যেটা, এটা কিন্তু ততটা মারক হবে না মকরের ক্ষেত্রে, কিন্তু মকরের দ্বাদশে অবস্থান, দ্বাদশের ধনুর ঘরে যেহেতু মঙ্গলের চতুর্থ দৃষ্টি আছে, এটা কিন্তু দ্বাদশ ভাবের উপর পড়ছে, মানে দ্বাদশ ভাব ব্যয় এবং হেলথ ইস্যু সংক্রান্ত বিষয় আছে, এই ক্ষেত্রে কিন্তু তার ডিস্টারবেন্স তৈরি করবে। এবার একটা কুম্ভ। দেখুন, কুম্ভের দ্বিতীয় ঘরে শনি বসে আছে, এবং কুম্ভে তো অলরেডি 7.5 লাস্ট চরণ চলছে, শেষ চরণ চলছে, এবং তৃতীয় ঘরের উপর পড়ছে সপ্তম ও অষ্টম দৃষ্টি, ফলে দ্বিতীয় ঘরে যে শনি বসে আছে সেই শনি নেগেটিভ এফেক্ট যেমন কমবে, তেমনি এই শনি কিন্তু মঙ্গল কিন্তু অষ্টম ঘরে বসছে, মঙ্গলের যে প্লেসমেন্ট হচ্ছে সেটা কিন্তু অষ্টম ঘর, অষ্টম ঘরে শনি আবার দৃষ্টি করছে, এই জায়গা থেকে বলা যেতে পারে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ভাইবস নিয়ে আসবে না। অষ্টমে মঙ্গল শনির সঙ্গে কানেক্ট করছে, ক্ষেত্রে আঘাত, চোট, অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু এই ধরনের যোগ কিন্তু থাকবে। এবং মঙ্গলের আরেকটা দৃষ্টি আছে অষ্টম দৃষ্টিতে, তৃতীয় ঘরে পড়ছে, তৃতীয় ঘরে কমিউনিকেশন জায়গাটা ভালো তৈরি করবে। এবার আসবে মিন। মিনে স্বয়ং শনি বসে আছে, মিনে কিন্তু 7.5 ফুল ফেস চলছে, এবং মিনের দ্বিতীয় ঘরে এবং মিনের উপরে কিন্তু মঙ্গলের সপ্তম এবং অষ্টম দৃষ্টি পড়ছে। তো এই অষ্টম দৃষ্টি যেটা পড়ছে সেটা কিন্তু একেবারেই ভালো নয়, এবং সপ্তম দৃষ্টি যেটা পড়ছে সেটাও কিন্তু ভালো নয়, ফলে মীন রাশি বা লগ্নের জন্য কিন্তু খুব ভয়ঙ্কর সময় চলছে। এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেটা আছে সেই মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে কিন্তু ধনুর ঘরে। তো এক্ষেত্রে বলা যেতে পারে দশম ঘরের উপরে মঙ্গলের দৃষ্টি পড়লে কর্মক্ষেত্রের জন্য তাকে একটা তার ভিতরে একটা এনার্জেটিক করে তুলবে, কিন্তু এই রাশি বা লগ্নের, মীন রাশি বা লগ্নের উপরে শনি যেহেতু একটা 7.5 চলছে, বলে তার মধ্যে একটা জড়তা ব্যাপার আছে, সেই জড়তা ব্যাপারটা হয়তো সাময়িক কিছুটা কমবে, কিছুটা ভালো ভাইবস দেবে, কিন্তু এই দ্বিতীয় ঘরে যেহেতু অবস্থান করছে এখানে মঙ্গল, এবং যেহেতু এই জাতকের সপ্তম ঘরে অবস্থান করছে, দ্বিতীয় ঘরে কিন্তু দৃষ্টি আছে কিন্তু মঙ্গলের, দ্বিতীয় ঘরে দৃষ্টি আছে মঙ্গলের, এবং যেহেতু সপ্তম ঘরে অবস্থান করছে বলে মীন রাশি বা লগ্নের জাতকদের কিন্তু দাম্পত্য বিষয়ে কিন্তু কলহ এবং কিন্তু ডিস্টারবেন্স তৈরি হবে।
অর্থাৎ এক মঙ্গলের অবস্থান কন্যা রাশিতে অবস্থান করে দ্বাদশ রাশির ক্ষেত্রে কোথাও নেগেটিভ কোথাও পজিটিভ, তবে মেষ, সিংহ, ধনু এবং মীন এই চারটি রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু বেশি সতর্ক থাকতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে কুম্ভেরও কিন্তু বেশ সতর্ক থাকতে হবে এই পাঁচটা রাশি বা লগ্নের জন্য। আদারওয়াইজ আর যাদের যা বললাম সেগুলো কিন্তু মোটামুটি অল ওভার চলে যাবে। তো এই মঙ্গলের যে প্লেসমেন্ট কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যা হলো এবং অন্যান্য দ্বাদশ রাশিতে কি প্রভাব দিল, এটা নিয়ে আমি দীর্ঘায়িত করলাম ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।